নমস্কার বন্ধুরা, বেশ কয়েকদিন গ্যাপের পর আবারও রাজাগোজার খবরের চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। দেখুন, আজকে একটা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। এই যে নতুন অ্যান্টি পেপার লিক বিল যেটা হচ্ছে 2026-এর, সেটা এক্স্যাক্টলি কি বা এটা কোন কারণের জন্য নিয়ে আসা হচ্ছে বা সমস্ত ব্যাপারটা নিয়ে ভিডিওটা আলোচনা করব। চলুন শুরু করা যাক। দেখুন, সবথেকে প্রথম আপনারা জানেন যে দিল্লির যন্তর মন্তরে একটা এই যে ককরোচ জনতা পার্টি যেটা ছিল সেটার সাথে আমাদের গভর্নমেন্টের একটা খুব মানে একটা লড়াই বলতে পারেন, একটা আন্দোলন বলতে পারেন, একটা চলছিল, ঠিক আছে? এবং এর পুরো ব্যাকগ্রাউন্ডটা মোটামুটি আপনারা সবাই জানেন যে এবছর নিটের পেপার লিক হয়েছে। এবং শুধু এবছর না, মোটামুটি প্রতি বছরই কিছু না কিছু একটা ঘটনা ঘটছে। শুধুমাত্র সেটা নিটের পেপারের উপরও না, এটা যতই যে আমাদের সর্বভারতীয় বলুন, যেগুলো সব রেপুটেটেড এক্সাম বলুন, সে প্রত্যেকটা বড় বড় পরীক্ষারই পেপার কোথাও না কোথাও গিয়ে একটা অ্যালিগেশন প্রত্যেক বছরই উঠে আসে যে এই পেপার লিক হচ্ছে, ওই পেপার লিক হচ্ছে, এই জিনিসটা। এবার এবছর কি হয়েছে, 2026 সালের নিটের পরীক্ষার পেপার লিক হয় এবং গভর্নমেন্ট আগে থেকেই নিজে থেকেই ক্যান্সেল করে। জেনারেলি এনটিএ যে আছে সে নিজের 2024 সালেও তার একটা পেপার লিকের একটা বড় অ্যালিগেশন উঠে আসে, কিন্তু তারপরও সে সেই পেপারটাকে কোনোভাবেই ক্যান্সেল করতে চায়নি। কিন্তু তারপর গিয়েও এবছর কি হয়েছে, 2026 সালে পেপারটা লিক হওয়ার পর গভর্নমেন্ট নিজে থেকেই, এনটিএ বলুন, সে নিজে থেকেই এই পেপারটাকে ক্যান্সেল করে এবং একটা রি এক্সামের দাবি নিয়ে আসে। কিন্তু দেখুন, শুধুমাত্র রি এক্সাম নিলেই তো একটা সমস্ত সমস্যার সমাধান হয়ে যায় না। একটা মানুষের ধরে নিন, একটা বছরের পর বছর ধরে একটা পরীক্ষার প্রতি একটা এক্সপেকটেশন থাকে, একটা সেই কারণের জন্য একটা বছরের পর বছর ধরে সে পরিশ্রম করে যায়, সে একটা দিনকে মাথায় রেখে পরিশ্রম করে যায়। তারপর হঠাৎ করে গিয়ে যখন সেই এক্সামটা ক্যান্সেল হয়ে যায়, তারপর গিয়ে আবার তাকে বলা হয় যে তুমি আবার পরীক্ষা দেবে। তো এইটা দেখুন, একটা মানসিকভাবে একটা খুব বড় একটা চাপ সৃষ্টি করে, প্রত্যেকটা স্টুডেন্টের ওপরই চাপ সৃষ্টি করে এবং খুব কম স্টুডেন্টই থাকে যে এইটাকে হ্যান্ডেল করে নিতে পারে। ঠিক আছে? তো নিটের মতো একটা এত বড় পরীক্ষা, যেখান থেকে ভবিষ্যতে আমাদের আপনার আমার চিকিৎসা করার জন্য ডাক্তার বেরিয়ে আসবে, সেই সমস্ত পরীক্ষার পেপার এইভাবে ক্যান্সেল হয়ে যাওয়াটা ভারতের একটা ন্যাশনাল সিকিউরিটি বলুন, এডুকেশনাল সিকিউরিটি বলুন, বা আমাদের স্বাস্থ্যর জন্য তো একদমই ঠিক না, না? মানে স্বাস্থ্য সুরক্ষার তো খুবই একটা চোখে আঙুল চলে আসে, না? মানে আপনি এরকম একটা ডাক্তারের কাছে কখনোই চাইবেন না যে কিনা এরকম পেপার লিক করে সে কিনা একটা ডাক্তার হয়ে যায়, যে কিনা অ্যাকচুয়াল পড়াশোনার মধ্যেই কখনো ছিল না বা সেটা করতেই পারেনি। ঠিক আছে? তো সেইটা নিয়ে ককরোচ জনতা পার্টি একটা খুব আন্দোলন করে এবং সেটা আন্দোলনটা ধীরে ধীরে ভায়োলেন্স এর দিকেও গিয়েছে। সেখান থেকে হবার পর আল্টিমেটলি বলতে পারেন ককরোচ জনতা পার্টি বা স্টুডেন্টের এই আন্দোলনটা জিতেছে এবং জেতার পর আমাদের আগের যে এডুকেশন মিনিস্টার ছিল, অর্থাৎ যার নাম ধর্মেন্দ্র প্রধান, আপনি যাকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ইনাকে রিজাইন করতে বাধ্য করা হয়। ইনি কিন্তু রিজাইন সহজে করতে চাননি। ঠিক আছে? বহুদিন হয়ে গেছে তারপর গিয়েও কিন্তু রিজাইন করতে চাননি। কিন্তু যখন দেখতে পেল যে স্টুডেন্টরাও, এই যে এখন নতুন যে প্রজন্ম আছে জেন জি, তারা কিছুতেই হার মানতে বাধ্য নয়, তখন গিয়ে তিনি বাধ্যতামূলকভাবে বলতে পারেন এই রিজাইন করেন। এবং রিজাইন করার পর আমাদের নতুন যে এডুকেশন মিনিস্টার হয়েছেন তিনি হচ্ছেন প্রহ্লাদ যোশী স্যার। ইনি আগে কর্ণাটক ইউনিভার্সিটির, ইনি অবভিয়াসলি স্টুডেন্ট। কর্ণাটক ইউনিভার্সিটি থেকে তিনি বিএ, কর্ণাটক ইউনিভার্সিটির আন্ডারে এই যে কলেজটার নাম আপনি স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন, শ্রী কাদেশ্বরী কাদেশ্বর আর্টস কলেজ, হুব্বলি যে জায়গাটা আছে সেখান থেকে উনি ব্যাচেলার্স অফ আর্টস পড়েছেন। ক্ষমা করবেন যদি উচ্চারণে একটু ভুল হয়ে থাকে। তো ইনি নতুন আমাদের এডুকেশন মিনিস্টার হয়েছেন এবং এডুকেশন মিনিস্টার হওয়ার সাথে সাথে আমাদের গভর্নমেন্ট একটা নতুন বিল লোকসভায় নিয়ে এসেছে। এটা অ্যাকচুয়ালি গতকাল 27শে জুলাই এটা লোকসভায় পেশ করা হয়েছিল এবং 24শে জুলাই কেন্দ্রীয় মন্ত্রিসভায় এই বিলটা অনুমোদন করে, কিন্তু 27শে জুলাই অ্যাকচুয়ালি লোকসভায় এটাকে উপস্থাপনা করা হয়। এবং এই বিলটার আওতায়, এই বিলটা নিয়ে তো কি হচ্ছে, মানে আজকে যখন আমি ভিডিওটা এডিট করছি বা ভিডিওটা আমি দেবো, ততক্ষণে অলরেডি এটা আমাদের লোকসভায় এই বিলটা অলরেডি পাস হবে কি হবে না, সেই একটা দোনামোনার মধ্যে বলুন বা একটা সমস্ত লড়াইয়ের মধ্যে অলরেডি বিলটা রয়েছে। ঠিক আছে? সেটা নিয়ে কি হচ্ছে বা বিলটা আদৌ পাস হচ্ছে কিনা বা কি সমস্যা হচ্ছে বা কি যেটাই হোক না কেন, সেটা নিয়ে একটা ডিটেলড ভিডিও তো আমি অবশ্যই বানাবো। দেখুন, গতকাল যেটা 27শে জুলাই এই বিলটা যখন পাস করা হয়েছিল, আমাদের যে ভারতের যে অপোজিশন আছে, অর্থাৎ অপোজিশন যে কটা পার্টি আপনি বুঝতেই পারছেন, সেই প্রত্যেকটা পার্টি কিন্তু এটার কিন্তু অপোজ করে। মানে এটা খুবই দুর্ভাগ্যজনক এবং এটা খুবই হতাশাজনক যে এতদিন অবধি আপনি বলছিলেন যে গভর্নমেন্ট পেপার লিক করছে, গভর্নমেন্ট দায়ী আছে, গভর্নমেন্ট এই আছে, গভর্নমেন্ট সেই আছে। কিন্তু যখন গভর্নমেন্ট একটা স্টেপ নিতে চাইছে, তো তখন তো সেটা তো, মানে যদি পেপার লিকের এগেনস্টে একটা কিছু স্টেপ নিচ্ছে, তো সেটাতে তো অপোজিশনের তো সাপোর্ট করা উচিত। কিন্তু তা না করে অপোজিশন এই বিলটাকেই অপোজ করছে।
এই বিলটাতে অ্যাকচুয়ালি দেখুন, এই বিলটা অ্যাকচুয়ালি ২০২৪ সালের আইনের একটা সংশোধন বলতে পারেন, বা সেটাকে আরো বেশি কড়া করা হয়েছে। এখানে বলা হয়েছে ১০ বছরের কাছাকাছি জেল হবে, সর্বোচ্চ ১০ বছরের জেল আছে। যে বা যারা করছে তাদের ১০ কোটি টাকার জরিমানা আছে। প্রত্যেকটা রাজ্যে, প্রতিটা রাজ্যে একটা ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের একটা প্রস্তাব দেওয়া হয়েছে, যেখানে একটা স্পেশাল টাস্ক ফোর্স এটার তদন্ত করবে। যদি এরকম কোনো ঘটনা হয়, ৬০ দিনের মধ্যে তদন্ত শেষ করবে, এবং এই যে ফাস্ট ট্র্যাক কোর্ট আছে, সে ৩ মাসের মধ্যে সে বিচার মানে দেবে। সে বিচার সমস্ত কিছু হবে। এরকমটা কখনোই হবে না, যে জেনারেলি কি হয়, বা এতদিন অবধি বা যে জিনিসটা হয়ে আসছে, এই যে এনটিএ বলুন, মানে আমায় বলতে বাধ্য হচ্ছে এই সমস্ত নামগুলোকে, ঠিক আছে? মানে এরা কি করে জানেন তো? আগে ধরে নিন পেপারে এরকম কিছু লিক হলো। সবথেকে প্রথম তো এরা তো নিজে থেকে স্বীকার করতেই চায় না যে এরকম কিছু একটা পেপার লিক হয়েছে, ঠিক আছে? এবং যখন সেটা না করে সে কি করে, যত তাড়াতাড়ি সম্ভব রেজাল্ট বার করে কলেজে অ্যাডমিশন বলুন বা যেটাই হোক, কোর্সটা শুরু করে দেয়। ঠিক আছে? যদি একবার কলেজে অ্যাডমিশন বা কোর্সটা যদি শুরু হয়ে যায়, আর যাই হয়ে যাক, সেটাকে তো আর গভর্নমেন্ট পজ করতে পারবে না, না? সেটাকে আর গভর্নমেন্ট কেন, তো কোর্টও সেটাকে পজ করতে পারবে না, যে না, একটা কোর্স তো শুরু হয়ে গেছে, এখন আর কি করে হবে। ঠিক আছে? সেই জায়গাটা আটকানোর জন্য এই যে ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন করা হয়েছে, যে ৩ মাসের মধ্যে তার রেজাল্টে নিয়ে আসতে হবে, ঠিক আছে? ৩ মাসের মধ্যে তার ফাইনাল ডিসিশনে চলে আসতে হবে। এই যে জিনিসটা করেছে, এটা আমার মনে হয় একটা খুবই পজিটিভ একটা স্টেপ। এটার মধ্যে থেকে কারা কারা শাস্তি পেতে পারে? যারা ফাঁস করছে অবশ্যই, যারা দালাল আছে। দেখুন, এটা প্রতি পরীক্ষাতে অ্যালিগেশন উঠে আসে, আর এনটিএ তো যে কটা পরীক্ষা নেয়, মোরলেস প্রায় প্রতিটা পরীক্ষাতে অ্যালিগেশন উঠে আসে। জানি না কিভাবে হয়, ঠিক আছে? আর পরীক্ষা চালনকারী সংস্থা বা সার্ভিস প্রোভাইডার, বিশেষ করে মানে যেগুলো আছে, সব তো আর এনটিএর হাতে নেই। যেগুলো যাদের হাতে আছে, ঠিক আছে? আইটিআই কর্মীরা যারা, কোনো হ্যাকার যদি থেকে থাকে, এখন তো আবার নতুন এআই এসে গেছে, সেই এআই ইউজ করে কোনো যদি হ্যাকার হয়ে থাকে, কোনো ভুয়ো পরীক্ষার্থী হতে পারে, তার সহযোগী হতে পারে, পরীক্ষা কেন্দ্রে মানে সেন্টারের কোনো মানুষ তাকে হেল্প করছে কিনা, কোনো কেউ, সেই সমস্ত তাদেরকে আওতায় নিয়ে এসে এই যে একটা নতুন বিল পাস করা হয়েছে, বা গতকাল যখন বিলটা পাস করা হয়েছে, তখন আমি আপনাকে ভিডিওটা দেখাচ্ছি তখন কিভাবে আমাদের অপোজিশন এটাকে আহ, মানে কি বলবো, অপোজ করেছে, সেটা আপনি দেখুন, ঠিক আছে? ভিডিওটা দেখুন, তারপরে আলোচনাটা করছি। जितेंद्र सिंह अध्यक्ष महोदय, I rise to move for leave to introduce the public examinations bracket prevention of unfair means amendment bill 2026 to amend the public examination prevention of unfair means bill 2024. Thank you, Speaker sir. তো আপনি দেখতে পেলেন যে অপোজিশন কিভাবে এই জিনিসটা, এই বিলটার অপোজ করছে। মানে এটা আমার কাছে খুবই সাসপিসিয়াস, কারণ এতদিন তো আপনারা তো এটাই দাবি চেয়ে এসেছেন, যে যাতে গভর্নমেন্ট কেন স্টেপ নিচ্ছে না, গভর্নমেন্ট কেন করছে না, গভর্নমেন্টের এডুকেশন মিনিস্টার কেন রিজাইন করছে না, গভর্নমেন্টের এডুকেশন মিনিস্টার রিজাইন করে দিয়েছে। গভর্নমেন্ট এটার অ্যাসুরেন্স দিয়েছে যে যারা এই ভায়োলেন্স করেছে, ভায়োলেন্স তো শুধু যে পুলিশ করেছে সেই নয়, আমাদের কাছে সোশ্যাল মিডিয়াতে আপনারা মোরালে সবাই দেখেছেন যে ভায়োলেন্স কিন্তু দুতরফা হয়েছে, ঠিক আছে? তারাও যখন করেছে, তো তাদের এগেনস্টে গভর্নমেন্ট বলেছে ঠিক আছে, কোনো স্টেপ নেওয়া হবে না। সেটাও যখন রাজি হয়ে গেছে, গভর্নমেন্টের এডুকেশন মিনিস্টার রিজাইন করে দিয়েছে, নতুন এডুকেশন মিনিস্টার এসেছেন। তার পরবর্তী ক্ষেত্রে গভর্নমেন্ট ২০২৪ সালে যে পাবলিক এক্সামিনেশন, বা যেটাকে প্রিভেনশন অফ আনফেয়ার মিনসের যে অ্যাক্ট আছে, সেটাকে মানে আরও বেশি কঠোর করে একটা নতুন অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে আসতে চাইছে। তাহলে সেটাকে কেন অপোজ করা হচ্ছে? সেটাকে কেন অপোজ করা হচ্ছে? মানে প্রশ্ন তো এই জায়গায় উঠে আসে, যখন আপনার দাবি এতদিন অবধি এটা ছিল যে গভর্নমেন্ট কেন স্টেপ করছে না, গভর্নমেন্ট কেন কোনো কিছু পদক্ষেপ নিচ্ছে না। আপনার দাবি মেনে নিয়ে যখন গভর্নমেন্ট এত কিছু করলো, তো তখন এই জায়গাটা কেন, মানে কেন তাহলে তুমি অপোজ করছো? এটা একটা খুবই গভীর প্রশ্ন উঠে আসছে। এবার দেখা যাক আগামী কি হয়। আজকে দিনটা হলে, আজকে সন্ধ্যাবেলার মধ্যে পিকচারটা অনেকটা বেশি ক্লিয়ার হয়ে যাবে। আমি এখন আ চ আমি এর পরবর্তী ভিডিও অবশ্যই বানাবো এটার উপর, যে কি হয়েছে এক্সাক্টলি, বা কি হতে পারে, বা কি হচ্ছে এই সমস্ত ব্যাপারটা। ঠিক আছে? ততক্ষণ অবধি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আ আমারও উৎসাহ থাকে, মানে তাহলে আমি আবারও ভিডিও বানাবো। ঠিক আছে? ভিডিও তো আমি অবশ্যই বানাবো। ঠিক আছে? আমি পরবর্তী ভিডিওতে আমি ডিটেইলসে নিয়ে আসছি কি হতে চলেছে, বা কি হয়েছে, বা পুরো ব্যাপারটা। ঠিক আছে? যাই হোক, ততক্ষণ অবধি নিজেদের খেয়াল রাখবেন, সাবধানে থাকবেন। আর প্লিজ একটা যদি ভালো লেগে থাকে তো একটু লাইক করবেন। বাই।